মোটামুটি বিদেশের টাকা ইনকাম করা সম্ভব এই মোবাইল সার্ভিস? জি ইনশাআল্লাহ, জি ইনশাআল্লাহ। তার মানে কি আপনি বিদেশে গিয়ে যে টাকা ইনকাম করবেন সেই টাকাও ইনকাম করা সহজ এই মোবাইল সার্ভিসিং সেক্টর থেকে। এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে এরকম একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ঘরোয়াভাবে শেখায়। এরপরে আমি এখানকার যে অপু ভাই তার সাথে আমি কথা বলি, সে বলছে আপনি 100% কাজ 3 মাসের মধ্যে শিখতে পারবেন। এখানে আমি 2 মাস হয়েছে আমার, তো এখন আমি একটা দোকান নিয়ে আমি কাজ করতে পারবো এরকম অভিজ্ঞতা আমার এখন হয়েছে। আমি আসছি হচ্ছে 2 মাস। জি 2 মাস আলহামদুলিল্লাহ আমি আইসি লেভেল কাজ পর্যন্ত করে ফেলছি। কারণ আমি যখন আসছি তখন আমাকে আমার যে ট্রেনার আছে উনি ফুললি কনফিডেন্ট করছে যে আপনি ইনশাল্লাহ এখানে আসলে কাজ করতে পারবেন। তো যখন 1 মাস হয় তখন আমি আমার বসের হচ্ছে মানে ট্রেনার যে ওনার পরামর্শে একটা সেট আপও বাসায় গুছাই ফেলি। আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় বসে বসে কাজ করতেছি। ভাই আমি একটু জানতে চাই, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি শুনছি, কত বছর কাজ করেন? আমি এখানে কাজ করি অলমোস্ট 18 বছর। 18 বছরের অভিজ্ঞতা, মাশাআল্লাহ। ঢাকা যে কোনো জায়গা থেকে আসেন, যদি মেট্রো রেল আপনার কাছাকাছি থাকে উঠে চলে আসবেন মিরপুরের পাশে পল্লবী 11:30। এখানে এসে আপনি বাইকে ফোন দিলে আপনাদেরকে কিভাবে আসতে হবে সঠিকভাবে বিস্তারিত বলে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে একেবারে প্রমাণ সহ মোবাইল সার্ভিসিং শিখে আপনি কি করবেন এবং কতদিনে আপনি মোবাইল সার্ভিসিং সম্পূর্ণটা শিখতে পারবেন এই সকল বিষয়ের উপরে মোটামুটি একটা ধারণা দিব। তার আগে একটু পরিচয় করাতে চাই আমার এই ভাইটার সাথে। বুঝতে পারছেন যে কতটুকু বয়স, আর এই বয়সেই সে কিন্তু এখন অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখে কমপ্লিট করে এই প্রতিষ্ঠান থেকে কাজের উদ্দেশ্যে বেরোচ্ছেন। আর ওনাকে আজকে বিদায় দিবেন এই প্রতিষ্ঠানেরই অনার, যিনি আসলে শুধু আপনাদেরকে শেখাচ্ছেন না, যিনি আপনার দামি ফোনটাকে সার্ভিস করে আপনার কাছে পৌঁছে দিচ্ছেন, সঠিকভাবে সলিউশন করে দিচ্ছেন। সেই ব্যক্তিটাকে আমরা পরিচয় করানোর আগে কিছু কথা বলবো। মোবাইল সার্ভিসিং শেখার কোনো বয়স নাই। এই দেখেন বাবাটা, তার মানে এমন মাসুম বাচ্চা এই প্রতিষ্ঠানের অনার। আপনাদের বিশ্বাস হয়? যাই হোক, বিশ্বাস না হলো এটা সত্য যে ওনারই বাবা নিজের হাতে আপনাদের মতো অনেক বেকারের কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করতেছে, হাতে কলমে শিখাচ্ছে, যেটা হয়তোবা আপনারা চাইলেও অন্য 10টা প্রতিষ্ঠানে শিখতে পারেন না। এরকম প্র্যাকটিক্যাল কাজ খুব কম প্রতিষ্ঠানই করে থাকে। পরিচয় করাতে চাই ভাইয়ের সাথে। ভাইয়ের নামটা প্রথমে জানবো। আমার নাম নীরজ চন্দ্র দাস। আচ্ছা, তাহলে আপনি যে এখানে আসছেন আপনি তো বেসিক কাজ আগেই পারতেন। আমি এটাকে করে আচ্ছা, তারপরে এখন অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে আপনার কতদিন সময় লাগলো? অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে 3 মাস সময় লাগছে। 3 মাস সময় লাগছে। এখানে কি 3 মাসেরই কোর্স নাকি তার থেকে বেশি সময় নিলে নেওয়া যায়? কোম্পানি থেকে সুযোগটা আছে? না, এখানে হচ্ছে কোর্স হচ্ছে 3 মাসের কোর্স। 3 মাসের কোর্স। 3 মাসে আপনি যতটুকু কাজ করছেন এতে কি আপনি স্যাটিসফাই? হ্যাঁ, আমি এখান থেকে কাজ শিখে স্যাটিসফাইড। দর্শক, আমরা একটু ওনাদের কথাগুলো নিতে চাই। মূলত যেহেতু শিখতেছে, কতটুকু শিখছে, কারণ প্রতিষ্ঠান অনেক আছে, টাকা দিয়ে আপনি শিখবেন, শুধু সময়টা ব্যয় করলে হবে না, সঠিক জায়গা থেকে সঠিক জিনিসটা শিখতে হবে। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাইজান, আপনার পরিচয়টা দেন, আপনি কোথা থেকে আসছেন? আমি আছি বিগত নরসিংদী থেকে। নরসিংদী থেকে। আচ্ছা, কতদিন এখানে? আমি প্রায় 2 মাস যাবত। 2 মাস। কতটুকু কাজ শিখলেন? আমি মোটামুটি এখন আইসি লেভেলে কাজ করি। আইসি লেভেলে চলে গেছেন, অ্যাডভান্স লেভেলে। মাশাআল্লাহ। তো এখানে কি থেকে কি করতেছেন নাকি এই বাসা থেকে করতেছি? থেকে করতেছেন। মোটামুটি কাজ কেমন শিখতেছেন? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভালো তো। আচ্ছা ঠিক আছে, এই পাশে একটু আমি আরেকজনের সাথে কথা বলতে চাই, যিনি হচ্ছেন বরিশালে নিজেরই প্রতিষ্ঠান আছে, উনি ওখানে সার্ভিস করেন এবং সার্ভিস করা অবস্থায় মনে হলো যে এখন যুগ চেঞ্জ হচ্ছে, দামি দামি ফোন আসতেছে, সেটার অ্যাডভান্স লেভেলের কাজগুলো শিখতে হবে। তাহলে কেন উনি এই প্রতিষ্ঠানে আসলেন আর কিভাবে উনি এই প্রতিষ্ঠানের সন্ধান পেলেন এত ভিতরে? আসলে কথায় আছে যে শিক্ষার জন্য চীন দেশে যাও, তবে চীন দেশে হয়তো বা আপনার আমার যাওয়ার পক্ষে সম্ভব নাও হতে পারে, কিন্তু বাংলাদেশে একটা চীন দেশ আছে, সেই সন্ধানে কিন্তু আজকে আসছি। একটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই, ভাই আপনি বরিশালে কোথায় দোকানটা একটু সবার উদ্দেশ্যে বলে দেন। বরিশাল গলাচিপা গুলানে বাজার গ্রামে নিজের দোকান, আমার নিজের দোকান। আপনি এখানকার সন্ধান কিভাবে পেলেন? এখানকার সন্ধান আমার এক ফ্রেন্ড আসছে, তারও দোকান আছে এই সামনেই। তো ওনাকে ফোন দিয়েছিলাম আমার ফ্রেন্ডকে যে দোস্ত আমার তো কাজ শেখার লাগে, এমন আমি তো বেসিক কাজ জানি, আমার অ্যাডভান্স লেভেল আরো দৈনিক যে আপনার আপডেট হচ্ছে কাজ, আমার আপডেট জানার জন্য আমি কাজ শেখার লাগে। আমি
তখন আমার ফ্রেন্ডের ফোন দিলাম, তারপর আমার ফ্রেন্ডের ইনফরমেশন দিল অপু ভাইয়ের কথা উস্তাদের আমার, যে হ্যাঁ অনেক কাজ ভালো জানে, তার কাছে আসলে তুই অনেক ভালো কাজ শিখতে পারবি, আর জীবনে অনেক কাজের সামনে যে মানে আপডেট কাজগুলো আসতে আছে তুই ইনশাল্লাহ তুই এগুলো আরো সমাধান অনেক শর্টকাটে সমাধান করতে পারবি। মোটামুটি বিদেশের টাকা ইনকাম করা সম্ভব এই মোবাইল সার্ভিস? জি ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ। তার মানে কি আপনি বিদেশে গিয়ে যে টাকা ইনকাম করবেন সেই টাকাও ইনকাম করা সহজ এই মোবাইল সার্ভিসিং সেক্টর থেকে। সুতরাং আসলেই কি করা যায় কি না, আরো দুই একজনের কাছে আমি কথা বলবো যারা হচ্ছে অলরেডি আগে প্রতিষ্ঠান ছিল, ঠিক আছে? তো আমি একটু এই পাশে যদি যাই, বয়স কোনো বাধা নয়, শিক্ষাটা হলো আসল। আপনি আপনার জায়গা থেকে শিখবেন সেটা। এই যে আমার ভাইকে দেখেন, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, ভাই কিন্তু এখানে আসছেন। একটু যদি ভাইয়ের পরিচয়টা নেই, ভাই কোথা থেকে আসছেন? আসসালামু আলাইকুম, আমি আসছি বরিশাল থেকে। আচ্ছা, আমি এই লাইনে 1 বছর যাবত আমি ঘুরতেছি। যে আমি মূলত ড্রাইভিং করতাম। আচ্ছা, তো ড্রাইভিংটা আসলে ঢাকা শহর অবস্থা খুবই খারাপ, ড্রাইভিংটা সমস্যা চলতেছে। তো আমি ভাবলাম যে আমার হ্যান্ড স্কিলটা দরকার, কিভাবে করা যায়, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলা যায়। আচ্ছা। তো আমি অনেকের সাথে পরামর্শ করলাম যে মোবাইল কাজ শেখা যায় কিনা, কিন্তু আমাকে সবাই নিষেধ করছে। আমি 20 জনের কাছে জিজ্ঞাসা করি, 20 জনেই বলছে আমার দ্বারা মোবাইল চালানো সম্ভব না। এরপর আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে এরকম একটা ট্রেনিং সেন্টার আছে যেখানে তারা ঘরোয়াভাবে শেখায়, মার্কেটিংভাবে শেখায়, প্র্যাকটিক্যালিভাবে শেখায়। তো এরপরে আমি এখানকার যে অপু ভাই, তার সাথে আমি কথা বলি। সে বলছে আপনি 100% কাজ 3 মাসের মধ্যে শিখতে পারবেন। কিন্তু আমি তখনও বিশ্বাস করি না যে আসলে 3 মাসে শেখা যায়। এখন আমি প্র্যাকটিক্যাল দেখার জন্য আমি দোকানে আসি, তার সাথে আমি একদিন ক্লাস করি। তখন আমি বুঝছি যে না, এখানে 3 মাস সময় আমার লাগবে না, 2 মাসে আমি শিখতে পারবো। এখানে আমি 2 মাস হয়েছে আমার। তো এখন আমি একটা দোকান নিয়ে আমি কাজ করতে পারবো, এরকম অভিজ্ঞতা আমার এখন হয়েছে। এই দোকান প্রতিটা যারা আমরা কাজ শিখতেছি সবারই এই দোকানটা আমাদের নিজস্ব, যার কারণে আমরা কোনো জায়গায় নতুন কোনো জায়গায় যাইও দোকান আমরা কালকে থেকে আমরা স্টার্ট করতে পারবো। এখানে আবার দোকানের যে কাজ করার জন্য, কাস্টমার ডিল করার জন্য আলাদা কোনো কিছুই শিখতে হবে না, সব আপনি একের ভিতরে অল। আসলে কে সেই অপু ভাই যিনি আসলে এত চমৎকার করে এই মুখগুলোর মুখে হাসি ফুটাচ্ছেন? আমাদের সে কাঙ্ক্ষিত ব্যক্তি অপু ভাই, যিনি আজকে এখন আমাদের মানে সবার সম্মুখীন আসলেন। অপু ভাই সম্পর্কে একটু জানতে চাই। ভাই আমার কাছে দেন মাইক্রোফোনটা, আপনার কাছে একটা লাগানো আছে। হ্যাঁ, এই যে এতক্ষণ সবাই খুবই প্রশংসা করলেন এবং ভিডিওতে অনেকে আগ্রহে ছিলেন যে অপু ভাই কার কথা এত বলতেছে, কে সে ব্যক্তি। আমি যেহেতু জানি আপনি মোতালা প্লাজাতে মোবাইল সার্ভিসিং এখনো রাইট নাও করেন। জি। আপনার প্রতিষ্ঠানটা কোথায় একটু যদি বলেন, অনেকে হয়তো সার্ভিস করাইতে পারেন। আমি মোতালা প্লাজা আছি, দোতলায়। আচ্ছা, যে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, সহযোগিতা লাগলে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন। একটু সবার উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য খুব ভালো এবং সেটা আমি এখানে এসে আপনার অবর্তমানে তাদের সাথে কথা বলে জানতে পারছি। হ্যাঁ, মাশাল্লাহ। তবে এখন যেহেতু ভালো উদ্দেশ্য নিচ্ছেন, এটা সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা যেহেতু এই কাজটা করে থাকি, তথ্য দিয়ে থাকি। অপু ভাই, কেউ যদি চায় যে আমি আগে একটু 2-1 দিন দেখতে চাই অপু ভাইয়ের এখানে এসে, যে আদৌ কথাগুলো ভিডিওতে যেরকম বলছে সেটা ঠিক আছে কিনা, এরকম কোনো সুযোগ দিবেন ভাই? অবশ্যই বস। এবং আমার ওপেনলি আমি এর আগে ওই যে আপনার যে নিলয় নামে যে ছেলেটাকে করেছেন, ওকে আমি ডিরেক্ট বলছিলাম যে ভাই এখানে আসেন, আসে দেখতে পারেন আপনি, আমার কোনো না নাই এখানে। আপনার মন চাইলে আপনি আসতে পারেন, কারণ আপনি একটা জেলা থেকে আসবেন, আপনার অবশ্যই 10টা ট্রেনিং সেন্টার জাস্টিফাই করার আছে, রাইট আছে, আপনি করতে পারেন। আচ্ছা। আর আমার একটাই কথা এখানে যে ভাই যেই আসুক, যেই ট্রেনিং সেন্টার যেখানে যান না কেন, অবশ্যই শুধু স্টুডেন্টের মানে কোম্পানির ফিডব্যাকটা না নিয়ে, স্টুডেন্টদেরও ফিডব্যাকটা নিয়ে অবশ্যই তারপরে তার ওখানে যে ভালো মনে দেনছে। আমার এখানে আসার পরে আমি বলবো না যে আপনি আমার এখানে আসেন, আপনারা 10টা জাস্টিফাই করুন, তারপর আমার এখানে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানটা কোথায়, হ্যাঁ, এবং কিভাবে আসবে একটু যদি বলেন? আমার এটা হচ্ছে পল্লবী ইস্টার্ন হাউজিং। আচ্ছা, পল্লবীর নেমে আপনার সেনজিতে আসলে ইস্টার্ন হাউজিং। এটা আমি সহজভাবে বলে দিই, ঢাকা যে কোনো জায়গা থেকে আসেন, যদি মেট্রো রেল আপনার কাছাকাছি থাকে, উঠে চলে আসবেন মিরপুরের পাশে পল্লবী 11:30। এখানে এসে আপনি বাইকে ফোন দিলে আপনাদেরকে কিভাবে আসতে হবে সঠিকভাবে বিস্তারিত বলে দিবেন। এটা আসলে হচ্ছে আমি মোতালেব প্লাজায় কাজ করি, ওখানে একটা ছেলে একদিন আমাকে এসে একটা খামের ভিতরে, ও অন্য একটা ট্রেনিং সেন্টারে কাজ শিখছে, তো যাই হোক খামের ভিতরে ওর ফুল পেমেন্টটা আমাকে চিনেও না, জানে না, শুধু আমার নামটা শুনছে যে আমি অন্য জায়গায় মোতালেব প্লাজায় কাজ করি। আমাকে বলতেছে ভাই আপনি
আমাকে এই যে খামটা রেখে দিলাম, আমি কবে থেকে আসবো আপনার ওখানে? আমার তো কোনো ট্রেনিং সেন্টার নেই, আমার কোনো দোকানও নেই, আমার বাসা হচ্ছে ইস্টার্ন হাউজিং এ, আপনি অত দূরে যাবেন না, আর ওখানে তো কোনো ব্যবস্থাও নেই। তো আমাকে বলতেছে, আমি বললাম, পরে উনি আমাকে ফিডব্যাক দিয়েছে, ছেলেটা নাম হচ্ছে আখের। ও আমাকে বলছে, ভাই আমি 25 তারিখে আসবো, আপনার কি কি লাগবে বলেন, এবং আমি আসবো না, আমি সাথে আমি আরো 2-3টা ছেলে নিয়ে আসবো আপনার কাছে। তাহলে আপনি কিভাবে তো কনফিডেন্ট দেখাচ্ছেন? ও বলছে, ভাই আল্লাহ ভরসা, আমার বিশ্বাস আমি আপনার কাছে ভালো কাজ শিখতে পারবো। দেন হচ্ছে ওই প্রথম আমাকে উদ্যোগ নিয়ে এই দোকানটা নেওয়া হয়েছে। আচ্ছা, ওনার আর উদ্দেশ্য ওই হ্যাঁ ওর উদ্দেশ্য বেসিক্যালি ওরা, আমি পুরো অবাক হয়ে গেলাম যে ছেলে আমাকে চিনে না, জানে না, শুধু নামটাই শুনছে, এতটুকু শুনে কারো মারফতে আসছে, ও আমাকে এসে এইভাবে অফার করছে। এবং টাকাটা আমাকে চিনে না, কোনো ক্যাশ মেমো নেই, কিছুই নেই আমার এখানে, কিন্তু আজ পর্যন্ত আমার এখানে মেমো আমি করিনি, কিছুই নেই, মানে আধুনিক কোনো সুযোগ সুবিধা নাই। না, কিন্তু মানে একটা মানুষ কর্মসংস্থানের লক্ষ্যে যে উদ্দেশ্যে আসবে সেটা 100% পেয়ে যাবে। এটা সবকিছু। আচ্ছা ভাই, আমি একটু জানতে চাই, আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি শুনছি, কত বছর কাজ করেন? আমি এই লাইনে কাজ করি অলমোস্ট 18 বছর। 18 বছরের অভিজ্ঞতা, মাশাআল্লাহ। এখন আপনি প্র্যাকটিক্যাল নিজেই শিখাচ্ছেন? আমি এখানে শুধু প্র্যাকটিক্যাল না, আমার প্র্যাকটিক্যাল থিওরি আমি 2টা দিনের মানে মোট 3টা দেশের মূল ফোকাস দেই। আপনার হচ্ছে একটা হচ্ছে যে আপনার হ্যান্ড স্কিল সর্বোচ্চ আপনাকে হতে হবে, স্কিমেটিক ডায়াগ্রাম নলেজ আপনাকে সর্বোচ্চ জানতে হবে, এবং থার্ড হচ্ছে থিওরি আপনাকে সর্বোচ্চ জানতে হবে। এবং এখানে মাঝখানে একটু বলি ভাই আপনাকে, আমি যে থিওরিগুলো আপনাকে শেখাবো আপনাদেরকে, প্লাস হলো যে প্র্যাকটিক্যালগুলো শেখাবো, থিওরিগুলো হচ্ছে অলমোস্ট 99%, মানে আমার যা কিছু আছে, আমি যত ক্লাসে করি সবই আমার প্র্যাকটিক্যাল। এখানে আমার কোনো বানোয়াট কোনো কিছু নেই, ওই ইউটিউব থেকে নামানোর মতো কোনো কিছু নেই। আমি যাই কিছু আমার লাইফে এত বছর করছি, যত এক্সপিরিয়েন্স জমিয়েছি সব কিছু করে দিই, এবং আমার মনের মধ্যে আমি বিন্দু পরিমাণ রাখি না যে আমি ওস্তাদ মানুষ, একটু হলে ওর থেকে ভালো রেখে দিই, আমার স্টুডেন্টকে পুরোপুরি শেখাবো না, এরকমটা আমার এখানে কোনো। মাশাআল্লাহ, চমৎকার, আপনার এই উদ্দেশ্য সফল হোক। একটু আরেকজনের সাথে যেতে চাই, আপনার নামটা একটু বলবেন? আমার নাম আকাশ প্রধান। আকাশ প্রধান, আপনি কোথা থেকে আসছেন? জি, আমি নরসিংদী থেকে এসেছি। আপনি নরসিংদী, দুইজন পেলাম। জি। আচ্ছা, তাহলে মোটামুটি ভোলা, নরসিংদী, বরিশাল, ওভারঅল বিভিন্ন জায়গা থেকে আসা। জি। আচ্ছা, এখানকার সন্ধান কিভাবে পেলেন? এখানের সন্ধান আসলে আমার একজন কাকু এখান থেকে কাজ শিখে গেছে, খুব ভালো কাজ শিখে গেছে। এখন উনি ইন্ডেক্স প্লাজারে কাজ করেন, খুব ভালো লেভেল আইসি লেভেলের কাজ করেন। উনি বলছে যে তুই এখানে যা, এখানে গেলে অনেক ভালো লেভেলের কাজ শিখতে পারবি। তাই ওনার কথা শুনে আমি এখানে আসছি। এতটুকু কথাই যথেষ্ট, ঠিক আছে। যিনি মেসেজটা দিলেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো আপনি যদি বাছাই করতে চান, আপনাদের জন্য সুযোগ আছে। আমার মনে হয় ভাই যেহেতু বলছেন যে প্রয়োজন আপনি এখানে আসেন, 2 দিন সময় দেন। 2 দিন মানে কি জানেন? 12 থেকে 14 ঘন্টা এখানে সময় দিতে পারতেছেন একদিনে, ঠিক আছে। আপনি সারাদিন থেকে বুঝে শুনে ডিসিশন নেন যে আপনি কি করবেন, কোথায় করবেন, এবং ভবিষ্যৎ আপনার কোথায় যাবে। একটু ভাইয়ের কাছে যেতে চাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি। আসার পর থেকে দেখতেছি কাজ করতেছেন একটা। জি, প্র্যাকটিস চলতেছিল আর কি। একটা বোর্ড নিয়ে আসলো, হচ্ছে কাস্টমার নিয়ে আসছিল, সেটার কাজ করতেছিলাম। একটা বোর্ডটার মধ্যে শর্ট ছিল আর কি, আমাদের বাসায় শর্ট। জি জি, মানে উনি ডেট দিছে আমাদের বাসায় আর কি, শর্ট যেটা আর কি, ওটার কাজ করতেছিলাম। মানে এখন কি মনে হচ্ছে কতটুকু? না, ইনশাল্লাহ রিপেয়ার হবে আর কি, করতেছি এখন। ধরলাম একটু আগে, এখনো রিপেয়ার করতেছি আর কি। কতদিন হয় এখানে? আমি আসছি হচ্ছে 2 মাস। 2 মাস? জি, 2 মাস আলহামদুলিল্লাহ আমি আইসি লেভেল কাজ পর্যন্ত করে ফেলছি। কারণ আমি যখন আসছি তখন আমাকে আমার যে ট্রেনার আছে উনি ফুললি কনফিডেন্ট করছে যে আপনি ইনশাল্লাহ এখানে আসলে কাজ করতে পারবেন। তো যখন 1 মাস হয় তখন আমি আমার বসের হচ্ছে মানে ট্রেনার যে, ওনার পরামর্শে একটা সেট আপও বাসায় গুছাই ফেলি। আলহামদুলিল্লাহ এখন আমি বাসায় বসে বসে কাজ করতেছি। এখানে কতক্ষণ কাজ করতে হয়? এখানে আমি হচ্ছে যে ধরেন 2টা-3টা পর্যন্ত থাকি, তারপর চলে যায়। মানে আমি এটার পাশাপাশি এক জায়গায় জব করতেছিলাম, তখন ফুললি এখানে শিফট করব। তো ভাইয়ের পরামর্শে আর কি আগাইতেছি ইনশাল্লাহ। এখন আগাইতে আলহামদুলিল্লাহ অনেকটুকু আগে ফেলছে। এখন আমি বাসায় টুকটাক কাজটা রিসিভ করে আলহামদুলিল্লাহ কাজ করতে পারি। বাহ, এটা কিন্তু বড় বাবা। দেখেন, অন্য কাজ করেন, কাজ কখনো বাধা হয় না। যদি যে ব্যক্তি জানে সে কোথায় যাবে, তাহলে সারা পৃথিবী তাকে পথ ছেড়ে দেয়। ভিডিও শেষে আমি মানে এই বাইকে পাইছি, ভিডিও শেষ হওয়ার পরে পাইছি উনি আসলে এই প্রতিষ্ঠানের প্রথম দিকের স্টুডেন্ট। উনি এখন নিজে প্রতিষ্ঠান চালাইতেছে। আমি সবার উদ্দেশ্যে জানতে চাই, হ্যাঁ, ভাইয়ের কাছ থেকে যে এখান থেকে শিখে গিয়ে কি করতেছেন এবং কেমন রেজাল্ট, কেমন ইনকাম হয়, সবাইকে মন খুলে ভাই বিষয়টা বলবেন, যাতে বুঝতে পারে সবাই। আলহামদুলিল্লাহ ভালোই। আমি অনেক জায়গায় দেখছিলাম, তো দেখে ভাইয়ের কাছে, তো আমি তো আগে থেকেই কাজ করি। যারা নতুন তাদের জন্য 2-3 মাস লাগে, আর যারা একটু আগে থেকেই কাজ করে আমার 1 মাসের মতো সময় লাগছে। মাশাআল্লাহ, 1-1.5 মাস আসছে এতটুকু। এখন করতেছি আলহামদুলিল্লাহ কাজ। নিজের দোকান আছে মিরপুর 11-তে, মিলপিটা মোড়ে। আচ্ছা আচ্ছা। আপনারা যারা এখানে কাজ শিখবেন, তারা হচ্ছে আপনি যে কোনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকেন,
সমস্যাটা কি এটা বাইকে যদি বলে মানে কুরিয়ারে পাঠাই দেন, উনি আপনার কাস্টমারের সেটটা যত্ন সহকারে কমপ্লিট করে আপনার কাছে পাঠিয়ে দিতে পারবে। প্রথম দিকে যারা কাজ করতে গিয়ে কিছুটা হেজিটেশনে ভুগতে পারেন তাদের জন্য এই সুযোগ সুবিধাটা আশা করি ভাই আপনাদেরকে দিবে। হ্যাঁ, নিরাশ করবে না। দেয় কি না একটু ভাইয়ের কাছ থেকে আদায় করে নেই। হ্যাঁ ইনশাল্লাহ এই সাপোর্টটা পাবেন সবাই পাবে যারা শিখবে ইনশাআল্লাহ। কারণ এখান থেকে কাজ শিখে যাচ্ছে, ওর যাওয়ার পরে নতুন নতুন চ্যালেঞ্জ আসতেই পারে। যদি কারণ ও তো আর আমার মতো 18 বছরের এক্সপিরিয়েন্স করে যাচ্ছে না, ও 18 বছরের এক্সপিরিয়েন্স আমি ওকে দিচ্ছি, হয়তো বা কিছুটা গ্যাপ থাকবে। ওখানে যাওয়ার পরে যদি তার মনে হয় যে আমি এখন এই কাজটা পারছি না, আমি এটা তো অন্যরা একটা আইসিম্যানকে দিতাম বা আরেকজনের সাপোর্ট নিতাম, ওর থেকে বরং আমি বাইরের কাছে পাঠিয়ে দিই, বসের কাছে পাঠিয়ে দিই, বস করে পাঠিয়ে দেবে। সেক্ষেত্রে আমি এখান থেকে কাজ করে আবার কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু যদি বলেন কেমন খরচ এখানে মোটামুটি সবার উদ্দেশ্যে যদি কেউ শিখতে আসে? আমার এখানে বস যদি বেসিক লেভেলটা শুধু করে তাহলে হচ্ছে যে আমরা 30 করি, আর যদি বেসিক টু অ্যাডভান্স করে সেক্ষেত্রে আমরা 50 করি। হ্যাঁ, 50,000 করি। এর মধ্যে যদি আবার কেউ একটু গরিব বা একটু ইয়ে থেকে থাকে সেটা আবার একটু ডিফারেন্ট ভাবে দেখা হয়, স্যাক্রিফাইস করা আছে। সেটা আসলে আমরা কাজকে বুঝতে হবে আগে। আপনি 50,000 টাকা এটা কিন্তু একসাথে দেখলে অনেক বড়। আবার যদি আপনি চিন্তা করেন কোথায় ইনভেস্ট করতেছেন, কি কাজে ইনভেস্ট করতেছেন, তখন আপনি 5 লক্ষ টাকা ব্যয় করেও আপনি শিখবেন যদি সেটা আপনার জন্য কাজে লাগে, সঠিক গাইডলাইন পেলে। কিন্তু বস আপনি যতটুকু 50,000 যদি আপনি আমাকে পে করেন না, এই 50,000 টাকা আপনি উঠাতে যদি আপনি একটা ভালো পজিশন পান, সর্বোচ্চ আপনার 2 মাস লাগবে। 2 মাস লাগবে। কারণ আমার এখানে যতটুকু আমি আমার কনফিডেন্ট আপনাকে শেখাবো, কারণ আপনাকে আমি ওই হাই লেভেলে কাজ পর্যন্ত শেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই।